বান্দা যদি এশার নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিয়া সুন্নাত মতো ঘুমাইয়া যায়, ফজরের নামাজটা যদি আবার জামাতে বান্দা পড়তে পারে, তাহলে বান্দাও যেন সারা রাত সেজদারত অবস্থায় আর দণ্ডায়মান অবস্থায় কাটায় দেয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর নজর দিবেন, এক নজরে বলবেন কি দেখলাম, কি দেখলাম। আল্লাহ বলেন ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। জান্নাতি বান্দা যারা হবে তাদের লক্ষণ শুনে নাও। এরা যখন অসার কার্যকলাপ, বাজে কার্যকলাপের দিক দিয়ে অতিক্রম করবে, বান্দা মাররু কিরামা, নিজের সম্মান বজায় রেখে দ্রুত অতিক্রম করবে, বাজে কাজে তারা সময় দিবে না। এরপরে আল্লাহ বলেন জান্নাতি বান্দা যারা হবে তাদের আরো লক্ষণ শুনে নাও। ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। বর্তমানে নজর দিয়ে দেখেন, শাস্তি আমাদের মাথার উপরে, আযাব আমাদের মাথার উপরে। শেষ সময় ঈমানের আওয়াজে বলবেন আমরা আল্লাহর আযাবের হাত থেকে বাঁচতে চাইনি। আস্তে বলবেন না, জোরে বলেন চাইনি। তাহলে একটাই রাস্তা, এ করোনা বলেন, ওমিক্রন বলেন, আরো যা কিছু আসবে, আরো যা কিছু আছে, যত আযাব সবগুলো যদি আল্লাহর পক্ষ থেকেই এসে থাকে, তাহলে আল্লাহর দরবার ছাড়া, আল্লাহ ছাড়া এগুলো থেকে আমাদেরকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। আস্তে বলবেন কেন, জোরে বলেন। বলুন, আমরা কি স্বীকার করি করোনা, ওমিক্রন এগুলো আল্লাহ পাঠাইছে? কথা বলেন না কেন? এগুলো আল্লাহর কাছ থেকে এসেছে, আমরা কি স্বীকার করি? তাহলে আমরা যত বিধি নিষেধই দেই না কেন, কথা একটা মনে রাখবেন, আল্লাহর দরবার ছাড়া, আমার মালিক ছাড়া এগুলা থেকে আমাদের কেউ পরিত্রাণ দিতে পারবে না, নাজাত দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না। যদি এটা আপনি মেনে থাকেন, আমার কথা যদি স্বীকার করে থাকেন, তাহলে বলবো কোরআনের ময়দানগুলো উন্মুক্ত করে দেন, মসজিদগুলো খুলে দেন, মসজিদগুলো সাবধানে, চিন্তাও ভিতরে নিয়েন না, আগের মতো আবার মসজিদে বিধি নিষেধ দিবেন, এ চিন্তাও ভিতরে আনবেন না। মনে রাখবেন, মসজিদ যত উন্মুক্ত করে দিবেন, মানুষকে মসজিদের দিকে ধাবিত করবেন, মসজিদে ঢুকায় দিবেন, আগের থেকে এখন বেশি বেশি উৎসাহ উদ্দীপনা দিবেন, মসজিদে যাও, নামাজ পড়ো। একজন বান্দা যদি দৈনিক 5 বার ওযু করে, মসজিদে যায়, নামাজ পড়ে, আল্লাহর দরবারে সাহায্য চায়, অবশ্যই নামাজের মাধ্যমে সাহায্য আসবেই আসবে, নামাজ ছাড়াই জমিনে সাহায্য আসবে না। ঈমানের আওয়াজে বলবেন, আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য পেতে চাই কি চাই না? আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত ঠান্ডার মধ্য দিয়েও খোলা মাঠে আমাদেরকে পছন্দ করলেন, ভালোবাসলেন, কবুল করলেন, জান্নাতের বাগানে গুনাহ মাফির মজলিসে আসার তৌফিক দিলেন। এজন্য একটু জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? এই মুহূর্তে সবাই জান্নাতের বাগানে আসতে পারে নাই। কারা আসতে পেরেছে? যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তারাই আসতে পেরেছেন। তা আল্লাহ আপনাদের ভালোবাসে, এজন্য আপনারা খুশি তো? মাথা দিয়ে না জবান দিয়ে খুশি? আল্লাহর ভালোবাসা পেয়ে যারা খুশি থাকে, আল্লাহর দয়া অনুগ্রহ পেয়ে যারা খুশি, খুশির সাথে আনন্দ চিত্তে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দাদের উপর আল্লাহর ভালোবাসার মাত্রা আরো বাড়ায় দেয়। মন চাইলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে আরো ভালোবাসুক। আপনারা চান তো? মাথা দিয়ে না জবান দিয়ে বলবেন, আল্লাহ আমাদের আরো ভালোবাসুক। আমরা চাই তো? তাহলে শুকর আদায় করব কার? দিল থেকে, অন্তর থেকে। মনে রাখবেন, দিল থেকে যেটা আসে সেটা কবুল করে নেয় কে?
জবানেরটা এটার কোনো ভিত্তি নাই, দিলেরটাই হলো মূল ভিত্তি। জবানেরটা দামি হবে তখন যখন দিল থেকে আসবে, আর অন্তর থেকে যদি না আসে তাহলে জবানেরটার কোনো দাম নাই। অন্তর থেকে যদি আসে তাহলে জবানেরটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমরা দিল থেকে, অন্তর থেকে মহান মালিকের দরবারে নেয়ামতের অনুগ্রহের শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। এই জমিনে দুই দল বান্দা, জমিনে যত কাজ আমরা করব, কাজের পর ঠিকানা হবে, ফলাফল হবে দুইটা। একটু সবাই কথা বলবেন, ফলাফল কয়টা? মাশাআল্লাহ, আপনারা কথা বলেন। এখানে কথা বলবেন, এখানে কথা বললে খুশি কে? আল্লাহ খুশি। জমিনে যত কাজ মানুষ করবে, এ কাজের ফলাফল জায়গা হবে দুইটা, এক জান্নাত আর এক জাহান্নাম। এই জমিনে একদল মানুষ জমিন থেকে বিদায়ের পর জান্নাতি, জান্নাতে তাদের ঠিকানা হবে। আর একদল জমিন থেকে বিদায়ের পর তাদের ঠিকানা হবে জাহান্নাম। বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জান্নাতি হব না জাহান্নামী হব? এই আওয়াজে জান্নাত পাওয়ার জন্য আগ্রহ লাগবে, উদ্দীপনা লাগবে, মনে ইচ্ছা থাকতে হবে। কবুল করে নেওয়ার মালিক কে? যুবক ভাইরা কথা বলবেন, আমরা জান্নাতি হতে চাইনি? যারা জমিনে জান্নাত চায় আর জান্নাত পাওয়ার চেষ্টা চালায়, তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আপনি জান্নাত পাওয়ার আশা অন্তরে রেখে যে কাজগুলো করলে জান্নাত মিলে, জান্নাত পাওয়া যায়, ওই কাজগুলো যদি করেন তাহলে আল্লাহ আপনার কর্মচারী দিয়া জান্নাতে ঘর বানানো, এটা রানিং রাখবেন। ফেরেশতাদের দায়িত্ব দিছে, আমার বান্দারা যে জান্নাতে আসবে, কাজ কর, জান্নাত নির্মাণ কর। কারণ জান্নাতি বান্দারা জমিনে থেকে যে কাজগুলো করতেছে, ওরা জমিন থেকে বিদায় হলে দেরি করা যাবে না। জান্নাতের নেয়ামত, জান্নাতের আরামায়েশ, জান্নাতের সুবাতাস, সুগন্ধি ঠান্ডা বাতাস আমি তাদের কবরের ভিতরে পৌঁছায় দেব। চিল্লা এখন সুবহানাল্লাহ। এরপরে স্টেশন থেকে যখন উঠাবো তখন চিরস্থায়ী নিয়ামত জান্নাত দিয়ে দিব। তো জান্নাত পেতে হলে জমিনে কষ্ট করতে হবে। একটু দিল থেকে বলবেন, যত কষ্টই করা লাগে আমরা জান্নাতি হওয়ার জন্য সব কষ্ট মেনে নিতে তৈরি আছি। আসতে বলবেন না, তৈরি আছি? কে জান্নাতি আর কে জাহান্নামী এটা লক্ষণে বোঝা যাবে। আপনার যদি কোনো রোগ হয়, ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার শুরুতে আগে আপনার চেহারাটা মাপে ভালো করে দেখে নেয়, জিজ্ঞাসা করে কি সমস্যা। আপনি আপনার সমস্যাগুলো ডাক্তারকে বলেন। তো ডাক্তার মহোদয় সমস্যাগুলো শুনে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় আপনার সমস্যাটা কি হতে পারে। এরপরে উনি পুরাপুরি ক্লিয়ার হওয়ার জন্য কিছু পরীক্ষা দেয়। পরীক্ষাগুলোর পরে পুরাপুরি শিওর হয় যে না, আমি যেটা ধারণা করছি সেটাই, ওই অনুযায়ী তাদেরকে প্রেসক্রিপশনের মধ্যে ঔষধ লিখে দেয়। আর ওই ঔষধ সেবন করলে ভিতরের রোগগুলো থেকে মুক্ত হওয়া যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে কি রোগ আপনার হয়েছে সেটার লক্ষণ আছে না নাই? লক্ষণ দেখে ডাক্তার বুঝে নেয় এই জমিনে কোন বান্দা জান্নাতি আর কোন বান্দা জাহান্নামী। তাদেরও কিছু লক্ষণ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? ভালো করে শুনবেন। আজকে কারা জান্নাতি হবে, জান্নাতীদের যে কিছু লক্ষণ আছে, আলামত আছে, এই আলামত গুলো নিয়ে কিছু কথা বলবো। জান্নাতি যারা হবে তাদের কিছু লক্ষণ দেখা যাবে, তাদের ভিতরে কিছু লক্ষণ পাওয়া যাবে।
এই লক্ষণগুলো দেখে বুঝতে হবে তারা জান্নাতি। আর এই লক্ষণ আলামতগুলো যদি ভিতরে না থাকে তাহলে বুঝতে হবে এ বান্দা আল্লাহর প্রিয় বান্দা না, এ বান্দা আদম আলাইহিস সালামের বাধ্য সন্তান না, এ বান্দা আদম আলাইহিস সালামের অবাধ্য সন্তান, এ বান্দা আদবওয়ালা না, এ বান্দা বেয়াদব। আর যদি লক্ষণগুলো ভেতরে থাকে তাহলে বুঝবেন এ বান্দা আদবওয়ালা, আদম আলাইহিস সালামের বাধ্য সন্তান, এ বান্দার ঠিকানা হবে জান্নাত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলোচনা শোনা, দিল দিয়া শোনা জরুরি কিনা? আসতে বলবেন না, জরুরি কিনা? আমরা জান্নাত চাই তো? তাহলে জান্নাত পাওয়ার জন্য যে লক্ষণগুলো ভিতরে থাকতে হবে এগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যে আলামতগুলো ভিতরে থাকতে হবে এগুলো নিয়ে আলোচনা হবে। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে মনোযোগ সহকারে শোনার তৌফিক দেন, বলেন আমিন। একটু ভালো করে দিল দিয়ে অনুধাবন করে নেবেন। যারা পারেন আমার সাথে পড়েন, যারা পারেন না চেষ্টা করেন। চেষ্টা করলেও যারা পারে তাদের সমান সওয়াবের মালিক বানায় দিতে পারেন কে? এজন্য পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। একটু দিলটাকে নরম করে দেন, আল্লাহর কালাম শোনার জন্য তৈরি হন। কে আল্লাহর প্রিয় বান্দা, মহব্বতের বান্দা? এই জমিনে সবাই তো আল্লাহর বান্দা, স্বীকার করুক অথবা না করুক। যারা নাস্তিক তারা অস্বীকার করলেই বা কি আসে যায়? স্বীকার করুক আর না করুক সবাই আল্লাহর বান্দা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ যাই বলেন, সকলেই আল্লাহর বান্দা। তবে বান্দাদের মধ্যে একদল আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মহব্বতের বান্দা, আরেক দল আল্লাহর মহব্বতের বান্দা না। একটা জবানও বন্ধ হবে না, দিল থেকে বলবেন আমরা আমাদের মালিকের মহব্বতের ভালোবাসার বান্দা হতে চাই কি চাই না? যে বান্দাগুলা জান্নাতি হবে তারা আল্লাহর মহব্বতের বান্দা। আদম আলাইহিস সালামের সন্তান তো সবাই তো আদম আলাইহিস সালামের সন্তান, মানুক না মানুক এটাই সত্য। কারণ আমার মালিক বলেন, শোনো, আমি তোমাদের একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি, একজন পুরুষ আর একজন নারী থেকে। ওই একজন পুরুষ হলো আদম আলাইহিস সালাম, আর নারী হলো মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। তাহলে এই দুইজন থেকে আল্লাহ তাআলা সকলকে বানিয়েছেন। এটা মানুক না মানুক এটাই সত্য। যারা মানবে না তাদের মাথার তার মার ছিড়া। এজন্য তারাই সোজা সহজ সত্য কথা মানতে চায় না। চিল্লা এখন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম আমাদের বাপ, আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এ কথা যারা মানবে না তাকে তার মার ঠিক আছে, কথা কয় না, তার ঠিক আছে, মানে না তো। একদল আছে তো, এরা নাকি বান্দরের বাচ্চা। এরা কিসের বাচ্চা? এরা কয় মানুষ নাকি বানর থেকে হইছে, বানর থেকে নাকি মানুষ হইছে। তো কেমনে হইছে? আগে মানুষ আছিল বানর, লাফাইতে লাফাইতে লেজ ছিঁড়ে গেছে, এরপরে ল্যাঞ্জা ছিঁড়ার পরে ধীরে ধীরে ওই পরিবর্তন হইতে হইতে আধুনিক মানুষ হয়ে গেছে। আগে আছিল মানুষ বানর। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ?
এ ডারউইনের থিওরি পড়ানো হয় আমগো দেশে। মানুষ নাকি বানর থেকে হইছে। তোরা তো গো বানর নিয়ে থাক, তোরা বানর থেকে হইছস, কিন্তু আমরা মানুষ থেকে হইছি। বানরের সাথে মানুষের সম্পর্ক থাকতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মানবতা চলবে, কিন্তু মানুষ হতে হবে তো। কপাল পোড়া ভালো করে শুনে নেন, আজ আমার দেশে ডারউইনের থিওরি পড়ানো হয়, মানুষ নাকি বানর থেকে হয়। আমরা বলি না না না, বানর থেকে মানুষ হয় না। আল্লাহ তাআলা বলেন, আমার মালিক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। মানুষ বানর থেকে হয় নাই। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদের বানিয়েছেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র নফস থেকে, এক জীবন থেকে তোমাদের বানিয়েছেন। প্রথমে যাকে বানালেন তিনি আদম আলাইহিস সালাম। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু ভালোবাসার আওয়াজে বলেন, সর্বপ্রথম মানুষ যিনি ছিলেন, যাকে আল্লাহ বানালেন, বলেন তিনি কে? বানর না মানুষ? আল্লাহ বলেন একজন থেকে বানালাম। এরপরে ওনার পাজরের হাদিস থেকে পাওয়া যায়, আদম আলাইহিস সালামের পাজরের বাঁকা হাত থেকে আমার আল্লাহ মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে বানাইছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বেশি মাতবুরি করিয়েন না, বেশি পণ্ডিতি করিয়েন না। মহিলা ছাড়া, নারী ছাড়া আপনি অচল। নারী ছাড়া এ পুরুষের কোনো দাম নাই। পুরুষের দাম তখন যখন নারী থাকবে। পুরুষের জীবনের মূল্য তখন যখন তার সঙ্গী থাকবে। সঙ্গী না থাকলে জীবনের কোনো দাম নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদের সাথে বেশি গাদ্দারি করিয়েন না। আমরা অনেক পুরুষ এমন আছি, সব জায়গায় না পারলেও ভালোই ঘরের বউয়ের সাথে বাড়ি। কথায় কথায় মেজাজ গরম, কথায় কথায় গালিগালাজ, কথায় কথায় উল্টা পাল্টা। এরকম একদল বদমেজাজি পুরুষ আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? বিবিরে গালিগালাজ করলে আল্লাহ খুশি হয়? কথা কয় না। বিবিরে গালিগালাজ করলে আল্লাহ খুশি হয়? বরং ভালোবাসলে খুশি হন কে? যারা জান্নাতি বান্দা তারা বিবিরে গালি দিবে না, বিবির সাথে খারাপ আচরণ করবে না, বরং ভালো ব্যবহার করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? হেমিয়া যখন বিয়ে করছিল তখন তো তার উপযোগী আছিল। বিয়ে করার পরে চাকরি বাকরি হয়ে গেছে, মোটামুটি প্রমোশন হয়েছে। আগে মাসে কামাইতো 5,000, এখন বিয়ে করার পরে 5 বছরের মাথায় বাচ্চা একটা হওয়ার পরে এখন মাসে কামাই 30,000। 30,000 কামাইতে আছে, 50,000 কামাইতে আছে, মাথা মুথা ঠিক নাই। এখন মনে মনে চিন্তা করে, কিল্লে গেছে বিয়াটা আগে করলাম, এতিরে যে বিয়া করলাম, যদি আগে এতিরে বিয়া না করতাম তাহলে কত সুন্দর সুন্দর বিয়া করতে পারতাম। এখন আমি টাকা আছে, পয়সা আছে, কিল্লে গেছে আগে বিয়া করলাম। এখন ঘরের বউ ভালো লাগে না, বাহিরের রাস্তা দিয়ে আরেকজনের বউ হেঁটে যায়, তার দিকে উকি ঝুঁকি মারে আর তাকায়, মজা নেয়। এরকম একদল পুরুষ আমগো দেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মেয়েও তো 2-1 থাকতে পারেন, তো থাকলে কি হইব? সত্য কথা কইতে অসুবিধা আছে? কথা কয় না। সত্য কথা বলতে অসুবিধা আছে? তাকাইলে তাকাইছি আর কি, এখন থেকে তাকাবো না। মাফ করে দিবেন কে? তো মাহফিলে আসছি হুজুর, কোন অসুবিধা নাই, আমি ওই পার্টি। ঘরের বউ আছে, বউর দিকে দেখা মজা লাগে না, রাস্তায় আরেকজনের বউ হেঁটে যায়, ওর দিকে ওকে ঝুঁকি মারা তাকায়, দেখছস নি রে, ওই যে দেখ, মজা নেয়।
ভালো করে বুঝবেন, এইরকম একদল পুরুষ আমগো দেশে আছে না নাই? ঘরের বউরে ভালোবাসো, যত ভালোবাসো তত সওয়াব দিবেন কে? এটারে ভালোবাসলে সওয়াব, খরচ করলে সওয়াব, যা করবা সওয়াব, শুধু শরীয়তের ভিতরে থেকে যা করবা সওয়াব। এটা একটা সওয়াবের ফ্যাক্টরি বানায় দিছে তোমার জন্য কে? আমার মালিক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আমার মালিক বলেন তোমরা বিবিদের সাথে ভালো আচরণ করা। ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবিদের সাথে সৎভাবে জীবন যাপন করা। ফাইন কারিহতুমুহুন্না, আল্লাহ বলেন হতে পারে তোমার এমন জিনিস পছন্দ হয় না, অপছন্দ হয়, কিন্তু শুনে নাও, তুমি তো জানো না রে বান্দা, ফাআসা আন তাকরাহু শাইআ, হতে পারে এমন জিনিস যেটা তোমার পছন্দ হয় না, এখন তোমার ভালো লাগে না, অথচ আমি মালিক আল্লাহ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, অথচ আমি আল্লাহ এটার ভিতরেই তোমার জন্য অনেক কল্যাণ নিহিত করে রাখছি, প্রভূত কল্যাণ তোমার জন্য নিহিত করে রাখছি। আগে তুমি মাসে 5,000 কামাইতা, 3,000 কামাইতা, বিয়ে শাদী করার পর আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন মাসে 40,000 50,000 কামাও। এটা এমনি হয় না। আল্লাহ বলেন বান্দা, এই বান্দিকে তোমার ঘরে দিয়া, এই বান্দির উসিলা আমি তোর রুজি রোজগারে বরকত বাড়ায় দিছি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বিবি ছাড়া আপনি অচল। তো জান্নাতে আদম আলাইহিস সালাম ভালো লাগে না, জান্নাতেও মজা নাই নারী ছাড়া। কি লাগবে এটা কেউ না জানলে জানেন কে? শান্তির, শরীরের শান্তির জন্য, মনের শান্তির জন্য। আমগো যদি মহিলা না থাকতো মানুষগুলো পাগলা কুত্তা হয়ে যেত। কথা কন না কেন? আছে তো একদল পাগলা কুকুর, নারী ভালো লাগে না, পুরুষের পিছনে দৌড়ায়। কথা কন না কেন? এ দেশে তার ছিড়া যারা, ওই যে ওরা বান্দর থেকে হইছে, ওরা কলে মানুষ বানর থেকে হইছে, এ ঠিক ওই পার্টি নারী বাদ দিয়া পুরুষের পিছনে দৌড়ায়। ওরা সমকামিতার বৈধতা চায়, সমকামিতার জন্য আন্দোলন করে, বৈধতা চায়। সমকামী কি? নারী নারীরে বিয়ে করার বৈধতা চায়, পুরুষ পুরুষে বিয়ে করার বৈধতা চায়, হিজড়া হিজড়াকে বিয়ে করার বৈধতা চায়। বলুন তো বাংলাদেশে কি এগুলো চলবে? আসতে বলবেন না, জোরে বলেন চলবে? প্রিয় ভাই ভালো করে শুনে নেন, নারী দিলেন আমার মালিক আল্লাহ। আদম আলাইহিস সালাম প্রথম ছিলেন একজন, ওই একজন থেকে আমার আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন ওনার শান্তির জন্য, প্রশান্তির জন্য। আল্লাহ বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি আদম আলাইহিস সালাম থেকে ওনার সহধর্মিনী, ওনার স্ত্রীকে, ওনার অর্ধাঙ্গিনীকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় দিলাম। এবার দুইজন, আল্লাহ বলেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম আর হাওয়া থেকে আমি আল্লাহ পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য মানুষ ছড়ায়া ছিটায়া দিয়েছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের সন্তান এই জমিনের সবাই। এ কথা যারা মানবে না তারা তার ছেড়ে, তারা মানুষ না, মানুষ জানোয়ারের দল। আদম আলাইহিস সালামের সন্তান সবাই, ভালো করে কান দিয়া শুনবেন সবাই। যদিও আদম আলাইহিস সালামের সন্তান, একদল সন্তান বেয়াদব, আর একদল সন্তান হলো আদবওয়ালা। একদল হলো আদম আলাইহিস সালামের বাধ্য সন্তান, আরেকদল হলো আদম আলাইহিস সালামের অবাধ্য সন্তান। দিল যদি পরিষ্কার হয় মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমরা আদম আলাইহিস সালামের বাধ্য সন্তান হতে চাই কি চাই না?
কথা কয়ান, ঘুমায়েন না, কথা বলবেন। আমরা আদম আলাইহিস সালামের বাধ্য সন্তান হতে চাই কি চাই না? এই বাধ্য সন্তানদের জন্য আমার মালিক জান্নাত বানায় রাখছেন। অবাধ্য যারা হবে, বেয়াদব যারা হবে, তাদের ঠিকানা জাহান্নাম। আদম আলাইহিস সালামের বাধ্য সন্তান যারা হবে তাদের ঠিকানা হবে জান্নাত। তো জান্নাতি যারা হবে তাদের লক্ষণ আছে, আলামত আছে। আলামতগুলো ভিতরে থাকলে বুঝতে হবে বান্দা জান্নাতি। আলামতগুলো যদি ভিতরে পাওয়া না যায়, বান্দা জান্নাতি হতে পারবে না। 13টা আলামত, 13টা লক্ষণ। প্রথম লক্ষণ ওয়াইবাদুর রহমান। এই বান্দাগুলা রহমানের বান্দা হবে, আল্লাহর বান্দা হবে, রহমানের বান্দা হবে, রহমানের দাস হবে, রহমানের গোলাম হবে। এই বান্দাগুলা বলবে আমার মালিক আল্লাহ, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার রাজ্জাক, আল্লাহ আমার হায়াত দাতা, আল্লাহ আমার মউত দাতা, আল্লাহ আমার রিজিক দাতা। এক কথায় বান্দা বলবে আমার রব, আমার সব। একটা জবানও বন্ধ হবে না, বলেন আমাদের সবকে ভালোবাসার আওয়াজে বলবেন। বিরক্ত হচ্ছেন আপনারা? খারাপ লাগে? কোরআনের কথা কিন্তু ইবলিসা সিটিং শুনতে দিব না। এই সিটিং এই মুহূর্তে কররা ডিউটি শুরু করে দিছে, এদিকে আশেপাশে কররা ডিউটি শুরু করে দিছে। আপনাদের মনের ভিতরে ওটা আছে তো, নফস আছে না? কথা কর না কেন? আমাদের ভিতরেই তো সে আসন বানাইয়া, সিংহাসন বানাইয়া আমগরে দিয়া কাম করায়। আমাকে এটা তো ইবলিসের আসন হয়ে আছে। ভিতরেই আমার শত্রু, আমার ভেতরেই। চিল্লায় বলেন ঠিক কিনা? একদল এই জমিনে শত্রু যেমনে বলে ওইভাবেই চলে। আমার মালিক বলেন শোনো, ইবলিস তোমাদের আপন না, ইবলিস তোমাদের দুশমন। এই ছেলেটারে বসায় দেন, দেয় ছেলে বসো। বিরক্ত হচ্ছেন আপনারা? খুব বেশি সময় না, অনেক দ্রুত কথা বলবো, খুব দ্রুত বলবো। হঠাৎ আলোচনা বন্ধ করে দেব। বেশি কষ্ট আমি দেই না। সামান্য, আমি তো 30 মিনিট বলছিলাম, ওভার হয়ে গেছে। 30 মিনিট চলে গেছে বহু আগেই। তো 30 মিনিট চলে গেছে, আমার যেটা বলা ছিল ওটা চলে গেছে। বাকি আপনারা কিছু সময় দিবেন? আসলেই দিবেন? ওই যে পিছনে যে আছে দিব না? দিবেন? কারা কারা একটু সময় দিবেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। ওই তো, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কত মিনিট হবে? কত মিনিট? আস্তারাই চলবে। পাবলিক খুব চালাক। আল্লাহর কাছ থেকে সওয়াব কেমনে নেওয়া লাগে ভালো করেই জানে। ফেরেশতারা কয়, আফসোস করে, আরে কইছিলাম আল্লাহ এদিন রে বানান, আমরাই তো আপনার তসবিহ পড়ি, আমরাই তো আপনার গোলামি করি। আল্লাহ কয় আমি যা জানি তোরা তা জানো না। এখন ফেরেশতারা কলম কামড়ায় আর কয় বুঝছি, এই কারণেই তো আল্লাহ বলছে আমি যা জানি তোরা তা জানো না। এগুলো বড় চালাক। আল্লাহরে কেমনে খুশি করা লাগে লোক ভালোই জানে। চিল্লা এখন ঠিক কিনা? এই যে আস্থা রাইতের কথা কইছেন, আপনি আস্থা রাইত না বসলেও পুরা রাইতের সওয়াব আপনাকে দিয়ে দিবেন কে? তাহলে আমরা খুব চালাক না? এরকম চালাক হওয়া ভালো। এইরকম চালাক যারা, তারাই প্রকৃত চালাক। আর এইরকম চালাক যারা না, তারা আসলে চালাক না, তারা আসলে বোকা, মূর্খ, নির্বোধ। চিল্লে বলেন ঠিক কিনা? আতেলা বা সদকে ও শাকির বুয়াত, আকেলা বা সদকে ও শাকির বুয়াত, উঙ্গাহে বর নফসে খুদ কাদির বুয়াত, নফসু শৈতানি বরন্দাজ রহতু রা, তাবে আন্দাজন্দে আন্দর চেহতু রা। কোন মানুষগুলো চালাক, কোন মানুষগুলো বুদ্ধিমান, ভালো করে অন্তরের কান লাগায়া শুনিয়া লাও। বলে যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারলো, নিজের নফসকে পায়ের তলায় দিয়া আল্লাহকে খুশি করতে পারলো, এই বান্দাগুলা হইল বুদ্ধিমান। নফস বান্দাকে বলে এই মুহূর্তে জান্নাতের বাগানে বসে থাকার দরকার নাই, চলে যা বাড়ি গিয়া ঘুমাইবি। নফস ভিতরে থেকে উপদেশ দেয় এই মুহূর্তে মসজিদে যাওয়ার দরকার নাই রে বান্দা,
মসজিদে যাওয়ার দরকার নাই, দুনিয়াবি কাজে সময় দে। বান্দা মসজিদে চলে যায়, নামাজ আদায় করে, বান্দা নফসের বিরুদ্ধে বিজয়ী হয়। যে মানুষগুলা নফসের চাহিদাকে পদদলিত করে, আল্লাহর ইচ্ছা মতো জীবন কাটায়, আল্লাহর চাহিদা মতো জীবন কাটায়, এই মানুষগুলা জমিনে বুদ্ধিমান বান্দা। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা এই জমিনে প্রকৃত বুদ্ধিমান হতে চাই কি চাই না? আল্লাহ নবী রহমতের নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الاماني। আল্লাহ নবী বলেন, বুদ্ধিমান ওই বান্দা যেই বান্দা দুনিয়ার অল্প সময়কে কাজে লাগায়, দুনিয়ার 60 বছর 70 বছর সময় কাজে লাগায়, এই দুনিয়ার সময়গুলো কাজে লাগাইয়া মৃত্যুর পরে অনাদি অনন্তকালের জিন্দেগির জন্য নেক আমল পুঁজি বানায়, এই মানুষগুলা হলো জমিনে বুদ্ধিমান বান্দা। আর যে মানুষগুলা নফস যেমনে চালায় এমনে চলে, নিজের নফসের গোলাম হয়ে যায়, মন যেমনে চায় বান্দা এমনে চলে, এই মানুষগুলা কপাল পোড়া বুদ্ধিহীন মূর্খ নির্বোধ, এদের মতো নির্বোধ বোকা আর কেউ নাই। এ মুসলমান নবীর আশিকের দল, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা জমিনের অল্প সময় আল্লাহর গোলামি করে কাজে লাগাইয়া জান্নাতে ঘর বানায় নিতে চাই কি চাই না? এ জমিনে আদম আলাইহিস সালামের বাদ্য সন্তান যারা, তাদের জন্য জান্নাত। তো জান্নাতীদের লক্ষণগুলো আল্লাহ তাআলা বলতে গিয়া শুরুতেই বলেন, ওয়াইবাদুর রহমান। 1 নাম্বার, তারা আমার বান্দা হবে, তারা রহমানের বান্দা হবে। কেউ যদি অস্বীকার করে সে আল্লাহর বান্দা নয়, তারপরেও সে আল্লাহর বান্দা। অস্বীকার করলেও আল্লাহর বান্দা সে, কারণ আল্লাহর বান্দা ছাড়া জমিনে কেউ নাই, সবাই আদম আলাইহিস সালামের সন্তান। তবে সন্তানদের মধ্যে যারা আদবওয়ালা, তারা আল্লাহর মহব্বতের বান্দা, ভালোবাসার বান্দা। আদবওয়ালা কারা? বলে যারা নিজের ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দেয় না, ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রাধান্য দেয় না, মন যেমনে চায় বান্দা এমনে চলে না, মন যেভাবে চালায় বান্দা ওইভাবে চলে না। বান্দা প্রত্যেকটা কথা বলার আগে ব্রেক হয়, প্রত্যেকটা কাজ করার আগে বান্দা চিন্তা করে, বান্দা চিন্তা ভাবনা করে, এরপরে কথা কয়, এরপরে সিদ্ধান্ত নেয়। আল্লাহ যেই কথা বলার অনুমতি দিয়েছেন বান্দা ওই কথা কয়, আল্লাহ যেভাবে কাজ করার অনুমতি দিয়েছেন বান্দা ওইভাবেই কাজ সম্পাদন করে। কারণ বান্দা আল্লাহর বান্দা, আল্লাহর ইচ্ছার বাহিরে বান্দা কোনো কথা না। চিল্লায় এখন ঠিক কিনা? বান্দার টোটাল জিন্দেগিটা নিজের মন মতো চলবে না, কার ইচ্ছা মতো চলবে? আসতে বলবেন না, জোরে বলেন কার? প্রিয় ভাইরা, এই জমিনে যে কয়দিন আছি বলুন, আমরা আল্লাহর ইচ্ছা মতো চলতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি? আমি বিয়ে শাদী করবো, আমার মন মতো হবে না। আমি মুসলমান, আল্লাহর ইচ্ছা মতো হবে। আল্লাহর ইচ্ছা কি বলে? আমার রাসূলের ইচ্ছাই হলো আমার ইচ্ছা। আমার রাসূল যেমনে চায়, রাসূল মন মতো কিছু করে না, আমার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না। আমার রাসূলের তরিকা অনুসন্ধান করো, আমার রাসূলের পথ অবলম্বন করো। রাসূল যেই নিয়ম দেখায় দিছে বান্দা, ওই নিয়ম মতো জীবন যাপন করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আমার মহব্বতের বান্দা বানায় নিব। একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, জীবনের সব কাজ আল্লাহর রাসূলের আদর্শের ভিতরে করতে চাই কি চাই না? প্রস্রাবে ধরলো, প্যান্ট এমন প্যান্ট পরছি, কি পূর্ব আর কি পশ্চিম কোন দিকে আছে খেয়াল নাই, চেইন খুলে মেরে দিছি, ছেড়ে দিছি। এটা নবীর তরিকা? কুত্তায়ও হাসে। কুত্তা চিনেন? কথা কয় না। কুকুর, কুকুর আমনে গই আচরণ দেখা কুকুরও হাসে। কথা বলেন না কেন? কুকুর কই দেখতে তো মানুষের মতো, এটা দেখি আমার চাইতেও খারাপ। আমি তো যেখানে সেখানে কাম সারি না, একটা গাছ গাছালি দেখি, চিপা চাপা দেখি, তারপরে আমার ওই খোলামেলা সারি না, একটু আড়াল করে তারপরে সারি। এটা দেখি কোনো আড়াল টালাল কিচ্ছু নাই। প্যান্ট একটা পিনছে একবারে নাভির নিচে, অল্পের জন্য আসল জিনিস দেখা যায় না, এরপরে খুলেই ছেড়ে দিছে। দেখি কি পশ্চিম দিকে। কুকুরও চিন্তা করে পশ্চিম দিকে পা দিয়ে পায়খানা প্রস্রাব, এই পশ্চিম দিকে ফিরে ছাড়তে চায় না, কুকুরও ছাড়ে না। কিন্তু আমরা মানুষ এত নিচে নামছি, আমগো আচরণ দেখে কুকুরেও হাসে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুরতে মানুষ
আসলে বাস্তবে কুকুরের চাইতেও খারাপ। রাগ করেন আপনারা? এ মুসলমান ভালো করে শুনে নেন, মানুষের মতো হইলেই মানুষ হওয়া যায় না। মানুষত্ব অর্জন করা, তারপরে মানুষ হইবা। মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ থাকলে মানুষ হয় না, আগে মানুষত্ব অর্জন করতে হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ নিয়ে বলবেন আমরা মানুষত্ব অর্জন করে মানুষ হতে চাই কি চাই না। এমন প্যান্ট আপনি পরছেন, যেই প্যান্ট পরে আপনি দাঁড়ায় প্রস্রাব করা ছাড়া ভিন্ন কোনো উপায় নাই। এমন প্যান্ট বানাইছে ওই ইসলামের দুশ্মনরা কৌশল করে, যে তোরা মুসলমানরা মানুষ হয়ে জমিনে বেঁচে থাকবি, চিহ্নিত হয়ে থাকবি, আর আমরা অমুসলিমরা অমানুষ হয়ে চিহ্নিত হয়ে থাকবো। এটা হবে না, আমরা কুকুরের মতো হয়ে গেছি, তবুরেও কুকুরের চাইতে খারাপ বানায় ছাড়বো। প্রিয় ভাই ভালো করে শোনেন, আল্লাহর নবীর তরিকা প্যান্ট পরবেন টাকনুর উপরে, টাকনুর উপরে। এখন আমরা প্যান্ট পরি টাকনুর নিচে, সব উল্টা। মহিলাদেরটা উঠে দিন দিন উপরে, আর পুরুষেরটা দিন দিন নিচে নামে। কথা কন না কেন? আস্তে বলবেন না, জোরে বলেন। মহিলা গোটা নিচে না, মহিলা গোটা নামবে নিচে, আর পুরুষদেরটা উঠবে উপরে। এখন নারীদেরটা উঠে উপরে, আর পুরুষেরটা নামে নিচে। কথা কন ঠিক কিনা? এরপরে এমন ছিঁড়া ফাড়া এগুলো ফিনছে যে সব দেখা যায়, হাঁটু দেখা যায়। রাগ করেন আপনারা? কথাগুলো সত্য না মিথ্যা? প্রিয় ভাই ভালো করে শোনেন, আমি রহমানের বান্দা। রহমানের বান্দা কারা? আল্লাহর মহব্বতের বান্দা কারা? যারা নিজের মন মতো চলে না, আল্লাহর মন মতো চলে, আল্লাহর ইচ্ছা মতো চলে। আল্লাহ যেমনে চলার কথা বলেছেন, বান্দা এমনে চলে। আল্লাহ কেমনে চলার কথা বলেছেন? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার মালিক বলেন, কুল দোস্ত আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমারে ভালোবাসার দাবি করে, যদি তারা দাবি করে তারা আমার বান্দা, যদি তারা দাবি করে তারা আমাকে ভালোবাসে, মহব্বত করে, একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজে বলবেন আমরা আল্লাহকে ভালোবাসি কিনা। আরে মিয়া, মনি মুক্তা এদিকে ওইদিকে তাকান কেন? এদিকে কোরআন, আপনি কোরআনের দিকে নজর না দিয়া ভিন্ন দিকে নজর দেন, কপাল তো পড়বে। কোরআনের দিকে নজর দেন, কোরআনের দিকে দিল লাগায়া দেন, কপাল খুলে দিবেন কে? কি সমস্যা কি? ওইদিকে কি? এদিকে তাকাবেন, একটু দিল দিয়া কথাগুলো শুনবেন। আল্লাহ কবুল করুন। চিল্লায় বলেন আমিন। কি বিরক্ত হচ্ছেন আপনারা? বলুন আমরা আল্লাহকে ভালোবাসিনি। এই আওয়াজে হবে না, মহব্বতের আওয়াজ লাগবে। আমরা আল্লাহকে ভালোবাসিনি। আমার মালিক বলেন, দোস্ত তারা যদি আমাকে ভালোবাসে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমাকে মহব্বত করার দাবি করে, আমার বান্দা হওয়ার দাবি করে, আমার ভালোবাসা পাওয়ার যদি তারা বলে, আমাকে মহব্বত করে থাকে, ভালোবেসে থাকে, এটা যদি বলে, তাহলে শুনায়া দেন, ফাত্তাবিউনি, আপনি বলেন তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ নবী বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসা কবুল করে নেবেন, তোমাদের মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ রাশি সমূহ maaf করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর তোমরা আল্লাহকে ক্ষমাশীল, পরম দয়ালু হিসাবে পাইবা। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, বলুন আমরা আল্লাহকে মহব্বত করে আল্লাহর নবীর তরিকা মতো গোটা জীবন কাটাতে চাই কি চাই না? যারা আল্লাহর নবীর তরিকায় জীবন কাটায়
তার দিকে নজর দিলে আল্লাহ নবীর কথা মানুষের মনে হয়, যার দিকে নজর দিলে আমার রাহমাতুল লিল আলামিনের কথা মনে হবে। বুঝতে হবে ওই বান্দা রহমানের খাঁটি মহব্বতের বান্দা। আর যার দিকে নজর দিলে আমার নবীর কথা মনে হয় না, বুঝতে হবে এই বান্দা মুখে মুখে দাবি করে এখনো বান্দা প্রকৃত মহব্বতের বান্দা হতে পারে নাই। এ মুসলমান, নবীর আশিকের দল, একটু মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, আমরা আজ থেকে রহমানের বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ বলেন জান্নাতি বান্দা যারা, তারা আমার মহব্বতের বান্দা হবে। মহব্বতের বান্দারা আল্লাহর ইচ্ছা মতো জীবন কাটায় দিবে, নিজের ইচ্ছা মতো চলবে না। এরপরে আল্লাহ বলেন, শোনা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনের উপরে চলাফেরা করবে, এই বান্দাগুলা জমিনের উপরে বিনয়ী হয়ে চলবে। বুক উঁচু করে করে গাদ্দারি প্রকাশ পায়, অহংকার প্রকাশ পায়। বান্দা এমন ভাবে জমিনে চলাফেরা করবে না। যে বান্দা চলাফেরা করলে দেখবা বান্দার চলাফেরায় নম্রতা প্রকাশ পায়, ভদ্রতা প্রকাশ পায়। বান্দা বুঝতে হবে রহমানের খাঁটি বান্দা। আর যে বান্দা চলাফেরা করার সময় বুক উঁচু করে করে অহংকার প্রকাশ পায়, এমন ভাবে চলে, বান্দা রহমানের মহব্বতের বান্দা হতে পারে নাই। চিল্লা এখন ঠিক কিনা? চলাফেরা করার সময় এমন ভাবে চলা যাবে না যেই চলাতে অহংকার প্রকাশ পায়। কি বিরক্ত হচ্ছেন নাকি? এমন ভাবে চলা যাবে না। রাস্তা দিয়ে হাঁটার সময় এমন ভাবে হাঁটা যাবে না যেই হাঁটাতে অহংকার প্রকাশ পায়। বলুন তো, আমাদের দেশে একদল এমন আছেনি যারা চলাফেরাতে অহংকার প্রকাশ পায়, যার চলাফেরাতে অহংকার আছে বুঝা যায়, এমন বান্দা আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন, আসেনি? আবার খুব বিনয়ী বিনয়ী ভাব নিয়ে চলতে গেলে এটাও অহংকার হয়ে যাবে। অনেকে খুব ধীরে ধীরে হাঁটে, স্টাইল করে হাঁটে, আবার অনেকে খুব দ্রুত হাঁটে, বুক উঁচু করে করে। দুটোতেই অহংকার প্রকাশ পায়। চিল্লায় বলেন ঠিক কিনা? একজন রাস্তা দিয়ে হাঁটতেছে খুব ধীরে ধীরে, খুব ধীরে হাঁটতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, এই তুমি কি অসুস্থ? তুমি কি রুগ্ন? তিনি তো ভীত, বলে, না আমি অসুস্থ নয়, আমি রুগ্ন নয়। তো এমনি হাঁটলি কেন? তরবারে চাবুক উঁচু করে কয়, পিঠে মারবো, এইভাবে হাঁটলি কেন? সাধারণ ভাবে হাঁটবি, সাধারণ ভাবে হাঁটবি। মুসলমানরা যত কাজ করবে, যত কিছু করবে, সব কিছু হবে মধ্যমপন্থী, সবকিছু মধ্যম পন্থার ভিতরে হবে। এমন ভাবে হাঁটা যাবে না যে খুব স্লো মোশনে, মনে হবে যে দুর্বল, জীর্ণ শীর্ণ। আবার এমন ভাবে হাঁটা যাবে না যে মনে হবে আমার ভিতরে অহংকার। বরং এমন ভাবে হাঁটবো যাতে মনে হয় আমার ভিতরে অহংকার নাই, একেবারে দুর্বল না, মাঝামাঝি সিস্টেমে আমাকে হাঁটতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? রাগ করেন আপনারা? ভালো করে খেয়াল করে নেন, রহমানের বান্দাদের দ্বিতীয় লক্ষণ, জান্নাতি বান্দা যারা হয় তাদের দ্বিতীয় লক্ষণ হলে বান্দাগুলা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করবে। অহংকার প্রকাশ পায় বান্দারা এমন ভাবে চলবে না। খুব দ্রুত কথা বলবো, ভালো করে দিল দিয়ে শুনবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একটু চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দা যারা, জান্নাতি বান্দা, তাদের তৃতীয় আলামত, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তাদেরকে অজ্ঞ মূর্খরা সম্বোধন করে, ডাকে বিতর্ক করার জন্য, তখন তারা অজ্ঞদের সাথে, মূর্খদের সাথে বিতর্কে লিপ্ত হয় না, বরং কৌশলে তাদের সালাম দিয়া বিদায় হয়। এই জমিনে একদল বান্দা এমন আছে যারা অজ্ঞ মূর্খ, ভিতরে কিছুই নাই। বড় বড় বিজ্ঞ, অভিজ্ঞ, আল্লাহওয়ালা, বুজুর্গ, বড় বড় ব্যক্তিত্ব যারা, যাদের ভিতরে ইলম আছে, এইরকম ব্যক্তিদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়, চ্যালেঞ্জ দেয়, কথায় কথায় চ্যালেঞ্জ। 1 কোটি টাকা, 50 লক্ষ টাকা, চিল্লা ফাল্লা, কথায় কথায় চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ। এইরকম একদল আমগো দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই?
বাংলাদেশের টপ লেভেলের আলেম, স্বীকার তো করে নিতে হবে এমন আলেম, ওই আলেমের বিরুদ্ধে গালিগালাজ করে, আমার মতো অন্য সৈন্য এগুলো গালিগালাজ করে। ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য আজকে কত পদ্ধতি। বড় বড় আলেমকে নিয়ে গালি দেওয়া যায়, গালি দিলেই তো ভাইরাল। কি যে অবস্থা, ভিতরে সুন্নাতের কিচ্ছু নাই, ভিতরে সুন্নাতের কিচ্ছু নাই। যার আপাতমস্তক সুন্নতে ভরা, তারে দেয় গালি, তার বিরোধিতা, অথচ তার ভিতরে সুন্নাতের কিছুই নাই। সামনে গেলে দুর্গন্ধ, দুর্গন্ধে কাছে ঘেঁষা যায় না। যার কাছে গেলে দিলটা নরম হয়, আল্লাহর কথা মনে হয়, মদিনাওয়ালার কথা স্মরণ হয়। যেই দরবারে গেলে মদিনার ফুল ফুটে আছে এমন দেখা যায়, হাজার হাজার ছাত্র, সুন্দর বাগান, ওখানে ওই আল্লাহওয়ালা করে গালিগালাজ করে, এমন ব্যক্তিও আমাদের দেশে আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলবেন, আছে না নাই? প্রিয় ভাই, ভালো করে শুনে নেন, এই যে মূর্খ, মূর্খটাও দুই প্রকার, মূর্খটা দুই রকম। একরকম লেখাপড়া কিছু ভিতরে আছে, কিছু জ্ঞান আছে। জ্ঞান থাকলে কি হবে, বান্দার আচরণ ওই জাহিলের চাইতেও খারাপ। এ বান্দা কিছু জ্ঞান থাকার পরেও শয়তানের দালাল হয়ে গেছে, শয়তানের গোলাম হয়ে গেছে। এ বান্দা জ্ঞানী হওয়ার পরেও বান্দা মূর্খ। আরেক দল ভিতরে কোনো জ্ঞান নাই, এরপরে বড় বড় ভাব দেখায়, এ বান্দাও মূর্খ। এরকম মূর্খ যারা আছে, শিক্ষিত আল্লাহর বান্দা আশেক রাসূলদের টাকা ডাকি করে, এদের সাথে বাক বিতণ্ডা করতে চায়। আল্লাহ বলেন, শোনো আমার বান্দা যারা, জান্নাতি বান্দা যারা, তাদের পরিচয় নাও। আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 3 নম্বর লক্ষণ, যখন অজ্ঞরা মূর্খরা তাদের সম্বোধন করে বিতর্ক করার জন্য, আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দা যারা, তারা কৌশলে বিতর্ক এড়িয়ে চলে যায়। আল্লাহর কথা মানতে গিয়া মূর্খদের সাথে তারা বাক বিতণ্ডায় জড়ায় যায় না। কিন্তু মূর্খরা মনে করে এই মানুষগুলা মনে হয় বড় দুর্বল। না না না, এই মানুষগুলা নিজের ইজ্জত বজায় রেখে পাশ কাটায় যায়। তোমার মতো অজ্ঞ মূর্খের সাথে তর্ক করতে তারা রাজি না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মালিক বলেন, জান্নাতি বান্দাদের 4র্থ লক্ষণ শুনে নেন। প্রথম লক্ষণ, তারা রহমানের বান্দা হওয়া, আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর দাস হওয়া, আল্লাহর গোলাম হওয়া। দ্বিতীয় লক্ষণ, জমিনে বিনয়ের সাথে চলাফেরা করা। 3 নাম্বার, অজ্ঞ মূর্খ লোকদের সাথে বিতর্ক না করে কৌশলে বিতর্ক এড়িয়ে চলা। 4 নাম্বার, জান্নাতি বান্দাদের লক্ষণ আল্লাহ শোনায় দেয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 4 নাম্বার আলামত, যদি আপনার ভিতরে এগুলো পাওয়া যায় তাহলে আপনি জান্নাতি, আর যদি এগুলো না পাওয়া যায় আপনার ঠিকানা জাহান্নাম হতে পারে। এই জন্য ভালো করে মনেও রাখেন, আর দিলেও ঢুকায় নেন, আমলের চেষ্টা করেন। 1 নাম্বার, বান্দা হওয়া কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? 2 নাম্বার, জমিনে বিনয়ের সাথে চলাফেরা করা। যদি বিনয়ের সাথে চলাফেরা করা যায় আপনি জান্নাতি বান্দা, লক্ষণ আছে আপনার ভিতরে। 3 নাম্বার, অজ্ঞ মূর্খ লোকদের সাথে বাক বিতণ্ডা না করে কৌশলে তাকে এড়িয়ে চলে যাওয়া। 4 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যারা হয় তারা সুযোগ পাইলেই সেজদা আর কিয়ামত অবস্থায় রাত কাটায় দেয়। বান্দারা সারা দিন আক্লান্ত পরিশ্রম করার পর বান্দারা যখন একটু অবসর হয়, দুনিয়ার মানুষগুলা ঘুমায়, আমার জান্নাতি বান্দারা জান্নাত পাওয়ার আশায় রুকু সেজদায় লাগিয়া যায়। বান্দারা রুকু সেজদায় রাত কাটায় দেয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 4 নাম্বার আলামত, জান্নাতি বান্দারা রাত কাটায় দেয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, ওরা তারা যারা জান্নাতি হবে, ওরা তারা যারা রাত কাটিয়ে দেয় লিরাব্বিহিম, তাদের রবের উদ্দেশ্যে সুজদান ওয়া কিয়ামা,
সিজদারত অবস্থায়, দণ্ডায়মান অবস্থায় আল্লাহর একজন বান্দা যারা জান্নাত বানাইতে চায়, জান্নাত নিতে চায়, এই বান্দাগুলা জান্নাত পাওয়ার আশায় দুনিয়ার মানুষগুলা যখন ঘুমায় যায়, ওই বান্দাগুলা জান্নাত পাওয়ার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেয়। এই বান্দাগুলা নামাজে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায় যায়, আর তাহাজ্জুদে দাঁড়াইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়ায়, আর আল্লাহকে সিজদা করে রাত কাটায় দেয়। আবার এমন অনেক বান্দা আছে তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের সওয়াবের মালিক হয়ে যায়। বান্দা যদি এশার নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিয়া সুন্নাত মতো ঘুমাইয়া যায়, ফজরের নামাজটা যদি আবার জামাতে বান্দা পড়তে পারে, তাহলে বান্দাও যেন সারা রাত সিজদারত অবস্থায় আর দণ্ডায়মান অবস্থায় কাটায় দেয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এশার নামাজটা পড়ে ঘুমাবেন, আপনি অর্ধরাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই সওয়াবের মালিক বানায় দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আবার আপনি ফজরের নামাজ পড়বেন, বাকি অর্ধরাত আপনাকে ইবাদতের সওয়াব, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের সওয়াব দান করে দিবেন আমার মালিক আল্লাহ। ভালো করে বুঝেন, রাতের নামাজ অনেক দামি, রাতের নামাজ কিন্তু অনেক দামি। বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, এটা স্পেশাল হবে, বান্দা এটা স্পেশাল হবে। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, এই বান্দাগুলা রিয়া মুক্ত থাকবে, লোক দেখানো ইবাদত থেকে বান্দা মুক্ত হয়ে যাবে। সারা দিনের ইবাদতে কিছু ত্রুটি বিচ্ছুতি যদি থাকে, বান্দা যখন চুপি চুপি মাওলার সাথে কথা বলার জন্য দাঁড়ায়া যাবে, আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করবে। বান্দা যখন তাহাজ্জুদ নামাজ পড়বে, আমার মালিক ডাক দিয়া বলে, রে বান্দা, দিনের বেলার নামাজগুলো মানুষ দেখেছে, কিছু ত্রুটি বিচ্ছুতি হয়ে গেছে রে বান্দা, তাহাজ্জুদের নামাজের জন্য তুই দাঁড়ায় গেলি, কেউ দেখে না। দিনে ত্রুটি বিচ্ছুতি যা হয়েছে এই নামাজের খাতিরে আমি তোর ত্রুটি বিচ্ছুতি মাফ করে তোকে আমার মহব্বতের বান্দা বানায় নিলাম। এই জন্য ইমানের আওয়াজ দিয়া বলবেন, যদি সম্ভব হয় আমরা রাতের নামাজের প্র্যাকটিস করা শুরু করতে চাই কি চাই না? আমার মালিক বলেন, যারা আমার বান্দা, এদের 4 নাম্বার লক্ষণ, যারা জান্নাতি, এরা রাত কাটায় দেয় সিজদারত অবস্থায়, নামাজে দণ্ডায়মান অবস্থায়। 5 নাম্বার লক্ষণ জান্নাতি হওয়ার, ভালো করে বুঝে নেন। বান্দা রাত ভরে ইবাদত করবে, বান্দা আল্লাহর বান্দা হয়ে থাকবে, এ বান্দা জমিনে বিনয়ের সাথে চলবে, এ বান্দা ওই অজ্ঞদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হবে না, এ বান্দা রাত কাটিয়ে দেবে রুকু সেজদা অবস্থায়, নামাজে দণ্ডায়মান অবস্থায়। যাবতীয় ইবাদত বন্দিগি করার পর বান্দার ভিতরে বিন্দু মাত্র অহংকার জায়গা হবে না। এ বান্দা এত ইবাদত বন্দিগি করার পরেও মাওলার দরবারে কান্না করবে, বলবে, ও মালিক, আমার কোনো পুঁজি নাই, আমার কোনো আমল নাই, আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, মাফ করে দেন। বান্দা ইবাদত করে আত্মতৃপ্তিতে ভুগবে না, বান্দা বরং আত্মসমালোচনায় মগ্ন হয়ে যাবে। বান্দা ইবাদত বন্দিগি করার পরেও নিজেকে বলবে আমি গুনাহগার, বান্দা ইবাদত বন্দিগি করার পরেও নিজেকে সবচাইতে বড় গুনাহগার মনে করবে। বান্দা আল্লাহর দরবারে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবে। ভালো করে শুনবেন, ভালো করে দিল দিয়া শুনে নেবেন। এই জমিনে যারা আত্মপ্রশংসায় ভোগে, বুঝতে হবে বান্দা আল্লাহর খাঁটি বান্দা, মহব্বতের বান্দা হতে পারে নাই। যে বান্দা আত্মপ্রশংসা না করিয়া আত্মসমালোচনায় মগ্ন হয়, এই বান্দা বুঝে নিবেন আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর মহব্বতের বান্দা। এমন বহু কপাল পোড়া জমিনে পাওয়া যায়, আত্মপ্রশংসা, নিজে তো নিজের প্রশংসা করে, আবার ভাড়া লয়, ভাড়া করে নিজের প্রশংসা করার জন্য। চিল্লায়া বলেন ঠিক কিনা? ভাড়া লোক নাই নিজের প্রশংসার জন্য। ওয়াজ মাহফিলে আসছে, তাকবীর জোরে দেওয়ার জন্য ভাড়া লোক বসায়া রাখে। এরপরে পীর সাহেবের প্রশংসা বেশি বেশি করার জন্য ভাড়াটি আছে না নাই? কথা বলেন না কেন?
পিসাব আমার পিসাবেই, আমার পিসাবই, আমার পীরের মতো পীর নাই। আমার জামানার এই পীর আমার জামানার শ্রেষ্ঠ কুতুব, আমার এই পীর শ্রেষ্ঠ পীর। বর্তমানে আমার পীর হইল জামানার মুজাদ্দাদ। আমার পীরের মতো পীর আর নাই, আমগো দরবারের মতো দরবার আর নাই। কান খুলে শুনে নেন, এই রকম নিজের প্রশংসা যারা নিজে করবে এটা জান্নাতি না, এটা জাহান্নামী। চিল্লায়া বলেন ঠিক কিনা? আপনারা যেই দরবারকে ভালোবাসেন, যেই বাড়িকে ভালোবাসেন, আমি একান্তভাবে এটা জানি, আমি একান্তভাবে জানি। আমি আমার কথা বলে দিই, কাউরে খুশি করার জন্য বলি না। ওনারা ওনাদের প্রশংসা বেশি করা এটা পছন্দই করে না, বরং যারা বেশি প্রশংসা করে ওনাদের, তাকে ভালো চোখে দেখে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? কথা ঠিক নি? আসতে বলেন কেন? ঠিক নি? সাহেব বাড়ির নতুন নতুন বক্তা যারা আসে, আলহামদুলিল্লাহ আমরা তো 3 বছর চলতেছে, তো 3 বছর যেখানে চলে এখন তো আর নতুন না। রাগ করেন আপনারা? এসেই ওই যে একটা না সাহেব বাড়ির বেশি প্রশংসা করতে গেছিল, ওই যে কবরে কি রাখলে, কবরে শোয়াইলে কি জানি, এরপরে আমি বলবো আমি ছিলাম ফুলতলির লোক। সিলেটে এটার খানা আছে, সিলেটে যে বেশি ফুলাইতে গেছে, বেশি প্রশংসা করতে গেছে, সিলেটের মানুষ কি তাকে গ্রহণ করে নিছে? রাগ করেন আপনারা? বিরক্ত হচ্ছেন? তাহলে আমার দিল বলে আপনারা আহলে হক, আল্লাহর ওলিদের পেছনে আছেন। একটু ইমানের আওয়াজ দিয়া বলবেন, আহলে হকদের মধ্যে আমার অন্তর বলে, এ কোরআন আমার হাতে আছে, আমার অন্তর বলে আহলে হকদের মধ্যে আপনারা যাদের সাথে সম্পর্ক রাখেন তারা আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেই আছে। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা সব সময় ওনাদের পেছনে থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? আমাকেও ফলো করবেন, কোন ভণ্ডামি নোংরামে যদি আমার ভেতরে পেয়ে যান বয়কট করে দিবেন। ভালো করে খেয়াল করে নিবেন, অন্তরের কান লাগায় কথা উপলব্ধি করে নেন, একটু হৃদয় দিয়া কথাগুলো উপলব্ধি করে নেন। সময় খুবই কম। আল্লাহর প্রিয় বান্দা কারা? জান্নাতি বান্দা কারা? বলে জান্নাতি বান্দা হলো তারা যেই বান্দাগুলা দিবারাত ইবাদত বন্দেগী করার পরেও, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার পরেও, জমিনে বিনয়ের সাথে চলাফেরা করার পর, এরপরে অজ্ঞ মূর্খদের সাথে বাকবিতণ্ডা না করে কৌশলে এড়িয়ে চলে যাওয়ার পরেও, রাত দিন ভর আল্লাহর গোলামি করার পরেও এই বান্দাগুলা আত্মপ্রশংসা করে না, আত্মতৃপ্তিতে ভোগে না, বরং এই বান্দাগুলা বলে আমি গুনাহগার, আমার মতো এমন গুনাহগার এই জমিনে দ্বিতীয়টা আর কেউ নাই। যে বান্দাগুলা নিজের গুনাহগার বলে পরিচয় দেয়, ওই এমন বান্দাগুলা, এই বান্দাগুলা হলো জান্নাতি বান্দা। আমার মালিক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার বলেন। আমার মালিক বলেন, ওরা এমন বান্দা, এরা ইবাদত বন্দেগী করার পরে বলে, ও মালিক রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখেন, জাহান্নামের শাস্তিকে আমাদের থেকে দূরে রাখেন, কারণ আমরা জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি হলো ধ্বংস। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, নিশ্চয়ই জাহান্নাম অত্যন্ত মন্দ জায়গা, আশ্রয়স্থল, বাসস্থান হিসাবে এটা অত্যন্ত মন্দ জায়গা। তাহলে যে বান্দাগুলা আল্লাহ প্রিয় বান্দা, জান্নাতি বান্দা, এই বান্দাগুলা দিবারাত ইবাদত বন্দেগী করার পরেও আত্মপ্রশংসা করে না, বরং আত্মসমালোচনায় মগ্ন হয়। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা আত্মপ্রশংসা না করিয়া আত্মসমালোচনা করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? खुद से ताई पेशाए शैताबुआत
हर के खुदरा कम ज़नद मर्दाबुआ अज तवाज़ु खाके मर्दम मीशवात नूर नर अज सरकशी गम मीशवात दना फुस्त उफ्तद जबरदस्तश कुनात खुशा चो सरबर कशद पुस्तश कुनात आत्मप्रशंसा জানিও শয়তানের অভ্যাস আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ বিনয়ের গুণে এই নামাটি দামি মানুষ হয় বিনয়ের গুণে এই নামাটি দামি মানুষ হয় আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায় বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষরূপে উঁচু হয় খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয় খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয় এ মুসলমান নবীর আশিকের দল শেষ সময় একটু ইমানের আওয়াজ দিয়া বলবেন নিজেকে ছোট মনে করে বাকি জীবন কাটায় দিতে চাই কি চাই না আমার মালিক বলেন জান্নাতি বান্দা যারা হয় তাদের 6 নাম্বার গুণ 6 নাম্বার আলামত والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما জান্নাতি বান্দাদের 6 নাম্বার আলামত আল্লাহ বলেন তারা যখন খরচ করে তারা যখন ব্যয় করে লাম ইউসরিফু তারা অপচয় করে না ওয়ালাম ইয়াকতুরু কৃপণতাও করে না ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা আল্লাহ বলেন তারা অপচয় করে না কৃপণতাও করে না বরং এই দুইয়ের মধ্যবর্তী অবস্থানে তারা থাকে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ বিরক্ত হচ্ছেন আপনারা আমি খুব দ্রুত বলতেছি অনেক কথা মাত্র 10 মিনিটে শেষ করে দিব বিরক্ত হচ্ছেন না তো ভালো করে খেয়াল করে নেন আল্লাহ বলেন তাদের 6 নাম্বার আলামত হবে এমন জান্নাতি যারা হবে তাদের লক্ষণ তারা অপচয় করবে না আবার তারা কৃপণতাও করবে না তারা দুইয়ের মধ্যবর্তী অবস্থানে থাকবে ইসলাম হলো মধ্যমপন্থী ইসলামের ভিতরে আহলে হক যারা তারা মধ্যম পন্থা অবলম্বন করে চলবে চিল্লায় বলেন ঠিক কিনা বিস্তারিত বলবো না খুব দ্রুত সামনে আগাইতেছি ভালো করে শুনে নেন এরপরে 7 নাম্বার লক্ষণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا চিল্লায়া বলেন আল্লাহু আকবার ভালো করে খেয়াল করে নেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার জান্নাতি বান্দা যারা হবে তারা আমার সাথে শরীক করবে না আমি মালিকের সাথে ভিন্ন কোন ইলাহকে মিলাইবে না ডাকবে না আমি মালিককে তারা ডাকবে আমার কাছে চাইবে দুনিয়ার কারো কাছেও চাইবে না দিল দিয়ে অনুধাবন করবেন যারা আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাত তারা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবে আল্লাহর ওলির দরবারের কাছে গিয়া মাজারের কাছে গিয়া মালিকের দরবারে হাত তুলে বলবে ও মালিক আপনার প্রিয় বান্দার সোহবতে আসলাম আপনার এই প্রিয় বান্দার উসিলায় আমার মনের আশা পুরা করেন আপনার প্রিয় বান্দার উসিলায় দোয়া মঞ্জুর করেন আল্লাহর ওলিদের কাছে তারা চাইবে না চাইবে আল্লাহর কাছে তারা শাহজালাল ইয়ামনির কাছে চাইবে না বরং শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি যার কাছে চাইয়া আল্লাহর বান্দা খাঁটি বান্দা হইছেন তারা তার কাছেই চায় দুঃখের সাথে বলতে হয় আজকে বাংলার জমিনে আন্তর্জাতিক মানের বক্তা মানুষের সামনে বয়ান করে চাইবেন আমিও চাই আপনারাও চাইবেন সন্তান চাইবেন আপনি বলবেন আল্লাহর ওলি আমারে সন্তান দেন চাইবেন আমিও চাই আপনারা চাইবেন মদিনার টিকিট চাইবেন আমিও চাই আপনারা চাইবেন শ্রোতাদের শপথ করায় বলুন আপনারা আল্লাহর ওলির মাজারে গিয়া চাইতে আল্লাহর ওলির কাছে চাইতে চান কি চান না স্পষ্ট ভাষায় বলে দেব এরা কখনোই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না চিল্লায়া বলেন ঠিক কিনা
আমরা চাইবো কার কাছে? আসতে হবে না, শেষ সময় ছেড়ে দিব, হঠাৎ আলোচনা শেষ। ইমানের আওয়াজে বলবেন আমরা চাইবো কার কাছে? প্রিয় ভাই ভালো করে শুনেন, তারা শিরক করবে না। আল্লাহ বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমি আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছি, হারাম করে দিছি, ওই মানুষগুলা কাউকে অন্যায় ভাবে হত্যা করবে না, অন্যায় ভাবে কাউরে হত্যা করবে না। জান্নাতি বান্দা যারা, তারা অভাব অনটনের ভয়ে মানুষকে কতল করবে না। তাকায় দেখেন, প্রকাশ্যে আমরা কাউরে হত্যা না করলেও পরোক্ষভাবে আমরা কিন্তু হত্যাকারী হচ্ছি। প্রকাশ্যে আমরা হত্যা করতেছি, জীবন্ত মানুষগুলো মেরে ফেলতেছি। পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেল ছেলে চাইছিলাম, এখন ডাক্তার রিপোর্ট পরীক্ষা দিয়ে কইছে ছেলে না তো মেয়ে, আমরা ওই পেটের ভিতরেই তাকে হত্যা করে দিছি। ভালো করে খেয়াল করে নেন, রিজিকের মালিক একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ নিয়ে বলবেন শেষ সময় রিজিকের মালিক কে? ভালোবাসার আওয়াজে বলবেন রিজিকের মালিক কে? ছেলে হোক মেয়ে হোক, আমাকে দান করেছেন আমার আল্লাহ, আমি উভয়টাতেই খুশি। আর আমি অভাবের ভয়ে হত্যা করার প্রয়োজন নাই, অভাবের ভয়ে হত্যা করার দরকার নাই। আমার রিজিকের জিম্মাদারি যার কাছে, আমার যে সন্তান আল্লাহ পাঠাবেন, ওর রিজিক দিয়াই আল্লাহ জমিনে পাঠাবেন। চিল্লায় এখন ঠিক কিনা? তাইলে আমরা প্রকাশ্যে হত্যা না করলেও পরোক্ষভাবে আজকে আমরা প্রত্যেকেই হত্যা, আমরা অধিকাংশ ফ্যামিলিতে আজকে হত্যা চলতেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? জান্নাতি বান্দা যারা, সংক্ষেপে বলছি দিল দিয়া শুনে নেন, আল্লাহ বলেন তারা অন্যায় ভাবে কাউরে হত্যা করবে না। এরপরে বলেন ওয়ালা ইয়াজনুন, তারা জেনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না, জেনা ব্যভিচার করবে না। আল্লাহ বলেন ওয়া মাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা, যে এসব করবে সে সম্মুখীন হবে কঠিন আযাবের, যে এসব করবে তার ঠিকানা হবে জাহান্নাম। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, বলে কিয়ামতের দিন তার জন্য আযাবকে দ্বিগুণ করে দেওয়া হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, জাহান্নামে সে লাঞ্ছিত অবস্থায় স্থায়ী হয়ে যাবে, একটা জবানও বন্ধ করা যাবে না। শেষ সময় ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? অন্যায় তো বহু হয়ে গেছে, অন্যায় তো অনেক করে ফেলেছি, তো বাঁচার উপায় কি? আমার মালিক বলেন বাঁচার উপায় শুনে নাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা وآمن عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। শেষ সময় একটু মহব্বতের আওয়াজে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন অন্যায় অত্যাচার অবিচার যা করেছো বান্দা, আমি তোর জন্য সুযোগ রাখিয়া দিলাম, আমি তোরে মাফ করে দিব। আল্লাহ বলে কিয়ামতের দিন যাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো না, এরা হলো তারা ছাড়া। ইল্লা মান তাবা, বলে যারা তওবা করে তাদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। ওয়া আমানা, যারা ঈমান আনয়ন করে, তওবা করে, ঈমান আনয়ন করে। ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করে, ঈমান আনার পরে নেক আমল করে। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এ মানুষগুলাই হলো তারা যাদের জীবনের গুনাহগুলো আমি মালিক আল্লাহ মাফ করে তো দিবই দিব, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে বান্দার গুনাহগুলো আমি নেক বানায় দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা যে 40 বছর গুনাহ করছো, 40 বছরের গুনাহগুলো আমি আল্লাহ নেক বানায় দিব, নেক বানায় দিব, আমল বানায় দিব, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলা বলেন ওয়া মান তাবা, আর যারা তওবা করে নেয়, ওয়া আমিলা সালিহান,
তওবা করার পর ধারাবাহিকভাবে নেক আমল করে, আল্লাহ বলেন ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, এই মানুষগুলো আমার কাছে তওবা করার মতোই তওবা করে। আল্লাহ বলে যে বান্দা অন্তর থেকে তওবা করেছে তার প্রমাণ তোমরা নিয়ে নাও। বলে যে বান্দা অন্তর থেকে তওবা করিয়া নেয় এই বান্দা জীবনে আর নামাজ ছাড়তে রাজি হয় না। যে বান্দার তওবাটা তওবা হয়, খাঁটি তওবা হয়, ওই বান্দা তওবা করার আগে নামাজ পড়তো না, এখন এক ওয়াক্ত নামাজও বান্দা ছাড়ে না। বান্দা তওবা করার আগে জবান দিয়ে গালিগালাজ করতো, এখন গালিগালাজ করে না। বান্দা তওবা করার আগে জবান মন যা চায় তা করতো, এখন আর তা করে না। তওবা করার পর বান্দার গোটা জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এমন ব্যক্তির তওবাটাই হলো খাঁটি তওবা। একটা জবানও বন্ধ রাখবেন না, শেষ সময় ভালোবাসার আওয়াজে বলবেন আমরা মালিকের দরবারে খাঁটি তওবা করে নিতে চাই কি চাই না। জান্নাতি বান্দাদের লক্ষণ আল্লাহ আরো শোনায় দেয়, বল ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, এরা মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষ্য তাদের ভিতরে পাওয়া যায় না। ওয়া ইযা মাররু বিল্লাগহি মাররু কিরামা, বলে যখন তারা কোনো অসার কার্যকলাপের পাশ দিয়ে অতিক্রম করে, গান বাজনা চলতেছে এমন জায়গা দিয়ে যদি বান্দা অতিক্রম করে, বাজে কাজ হচ্ছে, বাজে বেহায়াপনা হচ্ছে এমন জায়গা দিয়ে যখন বান্দা অতিক্রম করে, আল্লাহ বলেন ওয়া ইযা মাররু বিল্লাগহি মাররু কিরামা, ওরা ওখানে বসা দূরের কথা, নিজেদের সম্মান বজায় রেখে দ্রুত গতিতে ওই বাজে কাজ অতিক্রম করে চলে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? জান্নাতি বান্দা যারা, তারা গান বাজনায় বসতে পারে? আসতে বলবেন না, পারে? আমি সিলেটেও দেখি বহু জায়গায় এই গান বাজনাতে আল্লাহর বান্দারা বসে বসে দেখতেছে। কি দেখে? নাচানাচি দেখে, গান বাজনা দেখে। এ ভাই, তুমি যদি জান্নাত চাও আজকের পর নিয়ত করবা, তওবা করবা, জীবন গেলেও আর ওই গান বাজনার অনুষ্ঠানে যাব না। একটা জবানও বন্ধ রাখবেন না, সব সময় ভালোবাসার আওয়াজে বলবেন। নফসের বিরুদ্ধে জিহাদ করিয়া, সংগ্রাম করিয়া যদি বিজয়ী হয়ে জান্নাত অর্জন করতে চান, তাহলে দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজে বলবেন আজকের পর আমরা গানের অনুষ্ঠান বর্জন করতে চাই কি চাই না? আওয়াজ ছোট হয়ে গেছে, তার মানে গানের অনুষ্ঠান ছাড়া যাবে না, গান একটু শোনাই লাগবে। ওরস মাহফিলের নামে মহিলারে স্টেজের উপরে উঠাইয়া যে নাচ গান হয়, ওখানে আমি না গেলে আমার কলিজা শান্তি হয় না, ওখানে না গিয়ে আমি থাকতে পারবো না, এটাই তো ভিতরে চিন্তা নাকি? আসতে বলবেন, এটাই কি চিন্তা? প্রিয় ভাই, যেতে হবে কবরে, যেতে হবে। আমার যাওয়ার সময় বেশি দূরে না, খুব কাছে। আল্লাহর সামনে গিয়া দাঁড়াতে হবে। তুমি যাও, আমরা যে যাই না। বহু বান্দা এমন আছে শিকল দিয়া বাইন্দাও ওখানে নেওয়া যাবে না। বহু বান্দা আছে, তুমি নজর দিয়া দেখো তোমার আশেপাশে, এমন বহু বান্দা আছে তাকে পিড়াইয়াও জান্নাত গান বাজনার অনুষ্ঠানে নেওয়া যাবে না। কথা বলো না, আছে না? আসতে বলো কেন? জোরে বলেন, আছে না? ও পারে, তুমি কেন পারবা না? বহু বান্দা এমন আছে, যেই বান্দা জীবন গেল ওখানে গিয়া 10 মিনিট সময় বসবে না। তুমি যদি জান্নাতি দেখতে চাও, বান্দার দিকে নজর দাও। এ বান্দা হলো জান্নাতি বান্দা, এ বান্দা হলো জান্নাতি বান্দা, এ বান্দা এমন বান্দা, এ বান্দাকে আমার মালিক বলবেন ও বান্দা তুই আমার বান্দা। জমিনে তোর সমবয়সী কত বান্দারা গান বাজনার অনুষ্ঠানে গিয়া বসলো, গান বাজনা দেখলো, তুই যাও নাই। রে বান্দা, আমি মালিক তোরে জান্নাতে গান শুনাইয়া কলিজা ঠান্ডা করে দেব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। জমিনে যদি গান বাজনা বন্ধ করে থাকতে পারো, গান শোনা থেকে বিরত থাকতে পারো, জান্নাতের হুর তোমাকে গান শোনায় কলিজা ঠান্ডা করে দিবে। এত আসতে বলবেন সুবহানাল্লাহ। গান গাইতেছে তো, ওরা গান গাইতেছে। মুনতাজির গাশ তাহনিশাসতাম সুয়ে তো, মুনতাজির গাশ তাহনিশাসতাম সুয়ে তো, আমদাহ বারে নুমায়াম রুয়ে তো, আমদাহ বারে নুমায়াম রুয়ে তো। তুমি আসবে বলিয়া
রয়েছি আমরা বসিয়া, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া। জান্নাতের হুররা গান গায়, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া। আসলে তুমি দেখা তোমায়, আসলে তুমি দেখা তোমায় প্রাণটা যাবে জুড়াইয়া, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া। আপনি যখন জান্নাতে যাবেন নজর তো দিবেন, যদি দুনিয়ার এগুলো বর্জন করে যেতে পারেন, জান্নাতে যাওয়ার পর নজর দিবেন, এক নজরে বলবেন কি দেখলাম, কি দেখলাম। এক নজরে 70 বছর চলে যাবে, 13 পাবেন না, এক নজরে চলে যাবে 70 বছর। বান্দা চিন্তা করবে কি দেখলাম। আল্লাহ বলে বাদশা বাদশার গোলাম গোলামি হয়। তুমি আমার এই তুমি আমার সৃষ্টির দিকে নজর দিয়া 70 বছর কাটায় দিলা, আবার তোমাকে যদি সেই রকম বানায় না দেই তাহলে মিলবে না। তোমার দিকে নজর দিলে তাদেরও 70 বছর যাওয়া লাগবে। জান্নাতে বান্দারে আল্লাহ যখন দিদার দিবেন, দিদার দেওয়ার আগে নূরের বৃষ্টি হবে। নূরের বৃষ্টি যখন বান্দার গায়ে পড়বে, এরপরে বান্দা যখন ঘরে যাবে, জান্নাতের হুরের দল বান্দার দিকে নজর দিয়া এক নজরে 70 বছর কাটায় দেখবে, কাটায় দিবে। কোন দিক দিয়া 70 বছর যাবে 13 পাবে না, বলবে কি দেখলাম। আল্লাহু আকবার বলবেন না? জোরে ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই, আলোচনা শেষ করে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহ বলেন ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। জান্নাতি বান্দা যারা হবে তাদের লক্ষণ শুনে নাও। এরা যখন অসার কার্যকলাপ, বাজে কার্যকলাপের দিক দিয়ে অতিক্রম করবে, বান্দা মাররু কিরামা, নিজের সম্মান বজায় রেখে দ্রুত অতিক্রম করবে, বাজে কাজে তারা সময় দিবে না। এরপরে আল্লাহ বলেন জান্নাতি বান্দা যারা হবে তাদের আরো লক্ষণ শুনে নাও। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। একটু শেষ সময় মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন জান্নাতি যারা হয়, যারা জান্নাতি হবে তাদেরকে যখন আমি মালিকের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, আমার কথা যখন তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়, লাম ইয়াখিরু, তারা আচরণ করে না, সুম্মা ওয়া উমিয়ানা, বধিরের মতো অন্ধের মতো আচরণ তারা করে না। যখন আমার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, কানটা খুলে দেয় বান্দা, মনোযোগ দিয়ে আমার কথাগুলো স্মরণ করে, আমার কথাগুলো হৃদয়ঙ্গম করে নেয়, চক্ষুটা সুন্দর করে বড় করে মনোযোগ দিয়ে বান্দা আমার কথাগুলো শোনার জন্য তৈরি হয়। বান্দা আমার কথা যখন স্মরণ করায়া দেওয়া হবে, বান্দা নড়াচড়া দিয়া বসবে, কানটা লাগায় দিবে, অন্তরটা দিয়া শুনবে, বান্দা মনোযোগ দিয়ে আল্লাহর কথাগুলো শুনবে। আর যারা জাহান্নামী হবে তাদের আচরণ হবে ভিন্ন। এই বান্দাগুলার সামনে যখন আল্লাহর কথা বলা হবে, এরা অন্ধ বধিরের মতো আচরণ করবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? জান্নাতি বান্দাদের আরেকটা লক্ষণ শোনায় দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহ বলেন যারা জান্নাতি তাদের লক্ষণ শুনে নাও। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। শেষ সময় মহব্বতের আওয়াজে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন ওরা আমার কাছে দোয়া করে, আমার কাছে প্রার্থনা করে, ও মালিক হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের দান করেন আমাদের স্ত্রীদের থেকে, ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তান সন্ততিদের থেকে, কুররাতা আ'য়ুনিন, যারা আমাদের চোখের শীতলতা হবে, যাদের দিকে নজর দিলে আমাদের কলিজাটা ঠান্ডা হবে, মনে শান্তি লাগবে। আমাদের এমন বিবি দেন, আমাদের এমন সন্তান দেন, যাদের দিকে নজর দিলে কলিজা ঠান্ডা হয়, চোখের শান্তি পাওয়া যায়, মনের শান্তি পাওয়া যায়, এমন সন্তান এমন স্ত্রী আমাদের দান করে দেন।
আল্লাহর ওলি ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যায় বলেন, শুনিয়া লও, এর মানে হলো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে নেককার সন্তান দেন, এমন সন্তান যে সন্তানটা জান্নাতি, যে সন্তানটা আপনার খাঁটি বান্দা, আপনার খাঁটি বান্দা, প্রিয় বান্দা, এমন সন্তান দেন যে সন্তান বাধ্যগত অনুগত, যাতে সন্তানের দিকে নজর দিলে কলিজা ঠান্ডা হয়, চোখের শান্তি পাওয়া যায়, এমন বিবি দেন যেই বিবির দিকে নজর দিলে আল্লাহর বান্দিকে নেককার দেখা যায়, আমলওয়ালি বান্দা হয়, এমন স্ত্রী, এমন বিবি আমাদের দান করে দেন। আর ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের আপনি মুত্তাকিনদের জন্য ইমাম, নেতা বানায় দেন। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা, ওরাই তারা যাদের জন্য প্রতিদান হিসাবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ কক্ষ। আমার মালিক বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। মহব্বতের আওয়াজে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন, ওরাই তারা ইউজজাউনাল গুরফাতা, যাদেরকে প্রতিদান দেওয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ। আল্লাহ বলেন, বিমা সাবারু, যেহেতু তারা জমিনে সবর করেছিল, ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছিল, বান্দারা যেহেতু জমিনে ধৈর্যের পরিচয় দিয়ে আমার গোলামিতে সময় কাটিয়েছিল, এজন্য তাদের জান্নাতের সুউচ্চ কক্ষ দেওয়া হবে। আর জান্নাতে যখন বান্দারা যাবে, ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তাদের স্বাগত জানানো হবে। ওয়ায়ুলাক্কাউনা, তাদের সেখানে স্বাগত জানানো হবে কিভাবে? তাহিয়াতাও ওয়া সালামা, সালাম এবং অভিবাদন সহকারে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন, তারা সেখানে স্থায়ী হবে, এই বান্দাগুলা জান্নাতে স্থায়ী বাসিন্দা হবে। হাসুনাত, কতই না উত্তম, মুস্তাকাররাও ওয়া মুকামা, আশ্রয়স্থল এবং বাসস্থান হিসাবে জান্নাত কতই না উত্তম। একটা জবানও বন্ধ হবে না, মহব্বতের আওয়াজে বলবেন, আমরা আশ্রয়স্থল, বাসস্থান হিসাবে জান্নাত পেতে চাই কি চাই না? আমাদের মতো কাঙ্গালরা, আমাদের মতো কুলাঙ্গাররা যদি আল্লাহকে না ডাকি, আল্লাহর কোনো অসুবিধা আছে? আসতে বলবেন না, জোরে বলেন, অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন, কুল মা ইয়াবাউ বিকুম রব্বি, দোস্ত আপনি বলে দেন, আমি আল্লাহ পরোয়া করি না যদি ওরা আমারে না ডাকে, আমার কোনো অসুবিধা নাই। কুল, আপনি বলে দিন, মা ইয়াবাউ বিকুম রব্বি, আমার রব পরোয়া করেন না যদি তোমরা আমার রবকে না ডাকো। লাউলা দুআউকুম, যদি তোমরা আমার রবকে না ডাকো, রবকে যদি তোমরা স্মরণ না করো, কোনো অসুবিধা নাই। কান খুলে শুনিয়া লও, ফাকাদ কাযাবতুম, তোমরা যদি অস্বীকার করো, তোমরা তো অস্বীকার করেছো, যদি অস্বীকার করো, যদি গাদ্দারি করো, বেয়াদবি করো, আমার মালিকের অসুবিধা নাই। যদি গাদ্দারি করো তাহলে শুনিয়া লও, ফাসাউফা ইয়াকুনু লিজামা, তাহলে আমার আল্লাহ শীঘ্রই তোমাদের উপর শাস্তি পাঠায় দিবে। আমার রবের গোলামি না করলে রবের কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধা তোমাদেরই হবে। আল্লাহ তোমাদের উপর আযাব পাঠায় দিবে, শাস্তি পাঠায় দিবে। বর্তমানে নজর দিয়ে দেখেন, শাস্তি আমাদের মাথার উপরে, আযাব আমাদের মাথার উপরে। শেষ সময় ইমানের আওয়াজে বলবেন, আমরা আল্লাহর আযাবের হাত থেকে বাঁচতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন, চাইনি। তাহলে একটাই রাস্তা, এ করোনা বলেন, ওমিক্রন বলেন, আরো যা কিছু আসবে, আরো যা কিছু আছে, যত আযাব, সবগুলো যদি আল্লাহর পক্ষ থেকেই এসে থাকে, তাহলে আল্লাহর দরবার ছাড়া, আল্লাহ ছাড়া এগুলো থেকে আমাদেরকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। আসতে বলবেন কেন, জোরে বলেন, বলুন। আমরা কি স্বীকার করি করোনা, ওমিক্রন এগুলো আল্লাহ পাঠাইছে? কথা বলেন না কেন? এগুলো আল্লাহর কাছ থেকে এসেছে, আমরা কি স্বীকার করি? তাহলে আমরা যত বিধি নিষেধ দেই না কেন, কথা একটা মনে রাখবেন, আল্লাহর দরবার ছাড়া, আমার মালিক ছাড়া
এগুলা থেকে আমাদের কেউ পরিত্রাণ দিতে পারবে না, নাজাত দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না। যদি এটা আপনি মেনে থাকেন, আমার কথা যদি স্বীকার করে থাকেন, তাহলে বলবো কোরআনের ময়দানগুলো উন্মুক্ত করে দেন, মসজিদগুলো খুলে দেন। মসজিদগুলো সাবধানে, চিন্তাও ভিতরে নিয়েন না, আগের মতো আবার মসজিদে বিধিনিষেধ দিবেন এ চিন্তাও ভিতরে আনবেন না। মনে রাখবেন, মসজিদ যত উন্মুক্ত করে দিবেন, মানুষকে মসজিদের দিকে ধাবিত করবেন, মসজিদে ঢুকায় দিবেন, আগের থেকে এখন বেশি বেশি উৎসাহ উদ্দীপনা দিবেন, মসজিদে যাও, নামাজ পড়ো। একজন বান্দা যদি দৈনিক 5 বার ওযু করে, মসজিদে যায়, নামাজ পড়ে, আল্লাহর দরবারে সাহায্য চায়, অবশ্যই নামাজের মাধ্যমে সাহায্য আসবেই আসবে। নামাজ ছাড়াই জমিনে সাহায্য আসবে না। ঈমানের আওয়াজে বলবেন, আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য পেতে চাই কি চাই না? তাহলে বিধি নিষেধ সব জায়গায় দিলেও মসজিদে দিবেন না, বিধি নিষেধ সব জায়গায় দিলেও অনুরোধ করে বলবো কোরআনের ময়দানে দিবেন না। কারণ এ কোরআন, এর আলোচনা, কোরআন জানা, বুঝা, শোনা যতদিন চালু থাকবে, ততদিন আল্লাহ আসমান থেকে রহম পাঠাবেন, রহমত বর্ষণ করবেন। যখন আমরা কোরআনের সাথে গাদ্দারি করা শুরু করব, দেরি হবে না, গজব পাঠিয়ে দিবেন কে? এজন্য অনুরোধ করব, আমরা যদি আল্লাহর আযাব ও গজবের হাত থেকে বাঁচতে চাই, অবশ্যই আমরা কোরআনের কে বুকে জড়ায় নিব। কারণ কোরআন যারা বুকে জড়ায় নিবে, তাদেরকে আযাব ও গজব থেকে বাঁচায় দিবেন কে? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বান্দাদের লক্ষণগুলো ভিতরে ঢুকাইয়া আমরা জান্নাতি হতে পারি এমন তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন।